হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শর্টকাটে এই লোগোটা তৈরি করার জন্য ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আপনার মোবাইলে অবশ্যই ক্রোম ব্রাউজার আছে। এখানে এসে সার্চ করতে হবে রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা এই লিঙ্কটি পেয়ে যাবেন। এইভাবে লিখলে এই লিঙ্কটি পেয়ে যাবেন। এই লিঙ্কের উপরে এটা ক্লিক করবেন অতি ফার্স্ট। তারপর আপলোড অপশনে ক্লিক করবেন। তো আপনার যে পিকটি লোগোর ভিতরে দিতে চান সেই পিকটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমি এখান থেকে একটি পিক দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের পিক অবশ্য দিবেন। দেওয়ার পরে ডান বাটনে ক্লিক করবেন। অটোমেটিকলি এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, তবে আপনার নেট কানেকশন অবশ্যই অন থাকতে হবে। এই তীর আইকনে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে চলে যাবে। এটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই এখন। তো এখান থেকে আমরা চলে যাব পিকজেল ল্যাব অ্যাপসের ভিতরে। প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনাদের যাদের ডাউনলোড করা আছে তো আছেই। এখানে প্রোফাইল সাইজ অবশ্য আপনারা করে নেবেন। থ্রিডারে ক্লিক করবেন। এমএস সাইজে ক্লিক করলে আপনারা এই অ্যারোতে ক্লিক করলে দেখবেন 1:1 আছে, কিংবা এখানে প্রোফাইল লেখাই আছে। এখানে ক্লিক করলে আপনাদের প্রোফাইল সাইজটা হয়ে যাবে। আমার সাইজ দেওয়াই আছে। আমরা উপরে ডান কর্নার বাম কর্নার প্লাস বাটনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করব। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে ওই পিকটা নিয়ে নেব, যে পিকটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম। এটা দুই সাইডটা চাপিয়ে দিব। এইভাবে আমরা চাপাই দিলাম আমাদের লোগোটা শর্টকাটে ডিজাইন করার জন্য। এখন ছোট বড় আপনাদের পরিমাণ মতন আপনারা করে নেবেন। আমার পরিমাণ মতন আমি করতেছি। এইভাবে আমি বসাই দিলাম। বসানোর পর এটাকে আমরা চাইলে লক করে রাখতে পারি। লড়াচড়া করলে এই বক্সের উপরে ক্লিক করবেন, এই তালার উপরে ক্লিক করবেন, আবার নেক্সট এই বক্সের উপরে ক্লিক করলে ব্যাগে চলে আসবে। এটা আমরা অবশ্যই লক করে দিলাম। এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করব। এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করে এখানে কালার আছে, এখান থেকে আমরা একটা কালার নিয়ে নিব। তো একটা কালার আমরা অলরেডি নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড হিসাবে। আপনারা চাইলে আরও সুন্দর কালার দিতে পারেন, শর্টকাটে দেখাই দিয়েছি। এখানে ফর্ম গ্যালারি থেকে আমরা নিয়ে নিব একটা পিএনজি। এই যে এইটা নিয়ে নিলাম। এটা ভিডিও ডিসক্রিপশনে আপনারা পাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন। এটা আমরা নিলাম, এই কারণে এখনই দেখতে পারবেন। এভাবে একটু চাপিয়ে দিব। দেওয়ার পর এটা আমাদের ব্যাকগ্রাউন্ডের যে কালার রয়েছে সেই কালার করতে হবে আমাদের এই পিএনজি পিকটা। তো এই জন্য যে এখানে রাখলাম। এখন আমরা কালার করব পুরো ব্যাকগ্রাউন্ড কালার, যে ব্যাকগ্রাউন্ডটা আছে মিসিং হয়ে যায়, যে দেখা না যায়। তো এভাবে আপনার কালারটা এখান থেকে করে নেবেন। দেখেন আমি কালার করার জন্য চেষ্টা করতেছি। পুরা মেসিং করে ফেলাইবেন, তাহলে কিন্তু ভালো হবে, সবচেয়ে সুবিধা হবে। আপনার লোগোটা পারফেক্টলি সুন্দর দেখাবে। তো মিক্সিং করার জন্য দেখেন পুরো মিক্সিং হয়ে গেছে, এখন দেখা যায় না। এটা যখন উপর দিক টান দিবেন আপনার নিচের যে ছবিটা কাটছেন এটা বোঝা যাবে না। ঠিক আছে, এই গেটআপের জন্য কিন্তু এই পিএনজিটা এখানে সেট করানো। এভাবে হালকা একটু জুম করে এভাবে দিয়ে দিলাম। এটাকে আবার আমরা কপি করব। এই কপি করার পর সাইডে আবার বসাই দিব। এই কপি বাটন আছে, এখানে কপি কইরা সাইডে বসাইয়া 2টা 3টা 4টা যাই লাগে পুরো বইরা দিবেন। এই যে গেটআপটা কিন্তু চলে আসছে। এখন এখানে কাজ শেষ। আমরা এই 3টাকে লক করে দিলাম। লক করা হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাগে যাব। এখন আমাদের নাম লিখতে হবে। আমাদের এই পেন্সিলে ক্লিক করে আমরা এখানে একটা নাম লিখবো। আপনাদের মন মতো আপনারা নাম লিখবেন। আমি কিছু লিখে দিলাম, নতুন বছরের শুভেচ্ছা। তো লিখে দিলাম। আপনারা আপনাদের মন মতো অবশ্যই লিখবেন। এটা একটা ফন্ট সেট করে দিবেন। এই যে ফন্ট আছে এখানে, এই যে ফন্ট সেট করা হয়ে গেছে, শর্টকাটই করে দিলাম। তো এখন এটা কালার করতে পারবেন আপনারা। তো কালার করার জন্য এখান থেকে এই যে দেখেন কপি বাটনে পুরোটা প্রথম কালার করবেন। এই কপিটা টান দিয়ে দিকে নিয়ে আসবেন, তারপর যদি কালার দেন এটা অন্য কালার হয়ে যাবে। এভাবে কালার আপনি গ্যাপে গ্যাপে কালার আলাদা করতে পারবেন। ঠিক আছে, তো কালারটা আমি করে নিলাম। এখন আমরা যে কাজটা করবো প্লাস বাটনে ক্লিক করব। তারপর আমরা এই ইমেজে ক্লিক করব। স্টিকারে ক্লিক করার পর আপনারা দেখবেন এই স্টিকারটা এখান থেকে নিয়ে নেবেন। ঠিক আছে, এই সাধারণ পিকচার ল্যাপে হয়তো পাইবেন না, না পাইলে যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে আসবেন,
এই পিক্সেল অ্যাপটা আমি দিয়ে দিব, আপনারা যদি আমাকে নক দেন চাইলে আমি দিয়ে দেবো, সমস্যা নাই। যদি প্রয়োজন হয় আর অতিরিক্ত লোকের চাইলে সমস্যা নেই, আমি গ্রুপে ছেড়ে রাখবো। এইভাবে আপনারা 3টা কপি করবেন। এই এমএসটা খুবই চমৎকার একটা এমএস, ঠিক আছে। কপি করবেন, এভাবে কপি করার পর 3টা মাপ মতন বসাই দিবেন। তারপর উপরে দেখবেন ডান কর্নারে 3 ডট ক্লিক করবেন। এখান থেকে 3টা অ্যাডজাস্ট করে নেবেন, 3টা টিক মার্ক করে নিচে এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর এটা টু ব্যাকে ক্লিক করলে এটা পিছে চলে যাবে ব্যাকগ্রাউন্ডটা, তো চলে গেল পিছে। এখন এটা রিং বানাবো আমরা। রিংয়ের জন্য এই অ্যারোতে ক্লিক করে আমরা গোল চিহ্নটা নিব, নেওয়ার পরে এখান থেকে আমরা এটা 0 করে দেব, ঠিক আছে। এটা 0 করে দেব, একটু উপরে যাইব, তারপর এটাকে হালকা হালকা বাড়াই দেবো, দেখবো রিংটা কতটুকু পরিমাণ মোটা লাগে এটা দেবো। রিংটার কালার আপনারা চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ করে নেবেন। তারপর লোগোটা কিন্তু খুবই চমৎকার হয়েছে। রিংটা মাজানোর জন্য আমরা এই 2 সাইডে উপরে নিচে ক্লিক করলে কিন্তু মিডলে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা এই যে লোগোর যে নামগুলো আছে, নামগুলো সময় নিয়ে আরও সুন্দর করে সেট করতে পারবেন, ঠিক আছে। এই লোগোটা সেভ করার জন্য এখানে ক্লিক করবেন, তারপর নিচে সেভ, তারপর এই যে সেভটা ক্লিক করলে গ্যালারিতে চলে যাবে। এটা লাগাইলে কিন্তু খুবই চমৎকার লাগবে। তো ভালো থাকবেন, ভিডিও অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।